শীত মানেই হাঁস, রুটি, পিঠা, তাই না বন্ধুরা? তো আমি রুটি পিঠা বানাতে পারলাম না, তাই ছিটানো পিঠা আর হাঁস খাবো। তো তোমাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা? তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখো আমি একটা হাঁস নিয়ে এসেছি, আমি না, অবশ্য আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। প্রথমেই আমি এই যে নারিকেল দিয়ে সুন্দর করে নারিকেলটা ভেজে নেব। তো নারিকেলের একটা সেন্ট আসা পর্যন্ত আমি এরকম টালবো, তারপরে এক এক করে সব মশলা দিয়ে দেবো। তো বন্ধু, হাঁসটা কেটে কুটে আমার হাজব্যান্ডই দিয়েছে সুন্দর করে। তো ও যখন ছুটিতে আসে তখনই আমি অবশ্য এই যে বাসায় রান্না করি ভালো ভালো রেসিপি, কারণ ও তো দূরে থাকে। যাই হোক বন্ধু, এই আমি হাঁসের মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন, আদা বাটা, এগুলো আমি সব ব্লেন্ড করে নিয়েছি। এগুলো একসাথে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আজকের রান্নাটা কিন্তু আমার হাজব্যান্ড অর্ধেক করে দিবে। তো এই যে হলুদের গুঁড়ো, মরিচ, তারপরে লবণ স্বাদ মতো দেবো, সব মশলা, চিকেন মশলাটা, এলাচি, তারপরে পানি, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নেব। মোটামুটি সব মশলা দিয়েই কষিয়ে নেব। এগুলো তো আর বলতে হয় না, এগুলো তো তোমরা সবাই জানো। তো আমার রান্নাটা তোমরা দেখো কেমন হয়েছে বন্ধুরা। যদি ভালো লাগে ফলো করো, ভালো না লাগলেও দেখো। তো তোমরা যদি আমার পাশে থাকো তো তোমাদের জন্য আমার শুভকামনা, তোমরা ভালো থাকো, এটাই আমি আশা করি। যে আমার হাঁসের মাংসটা এখন সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে, তো বন্ধুরা সুন্দর করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করব। আসলে হাঁস এক একজন এক এক রকমের রান্না করে। তো আমি যে রকমের রান্না করছি এটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমার রান্নাটা লাস্টে তো দেখবে, এই হাঁস রান্না কিন্তু কোনো গন্ধ আসবে না। তো এই রেসিপিটা যদি ফলো করো তাহলে তোমাদের যে হাঁস না খায় সেও খাবে। তো আমি অনেক কথা বললাম, তোমরা কিছু মনে করো না। তো প্রতিদিন ভিডিও ছাড়তে হয়, তাই তো অনেক কিছু দেখাতে হয়। আমি কিন্তু পাশে পিঠেও বানিয়ে নিয়েছি, তো সেটা দেখাতে পারলাম না। আসলে আমার হাজব্যান্ড বাসায় আসলে অনেক কাজ থাকে ভাই, কারণ যাদের হাজব্যান্ড দূরে থাকে তারাই বুঝবে আমার সমস্যাটা। তো যারা কাছে থাকে তাদের তো সবসময় সাহায্য পাও। তো আমার হাজব্যান্ড দূরে থাকে, তাই ও যখন আসে তখন সে আমাকে অনেক হেল্প করে। আসলে কয়েকদিন আমি এত ব্যস্ততার মধ্যে রান্না করাটা অনেক ঝামেলা। তারপরে আবার মেহমান আসে, কী যে অবস্থা, মানে সব কিছুর গুছমতো আমি দেখাতেও পারি না, বলতেও পারি না। তাই ভাই তোমরা আমার কথাগুলোই কিছু মনে করো না। কিন্তু আমার হাঁস মাখানো পিঠা যে অনেক টেস্ট হয়েছে সেটা দেখবে। এই যে আমার হাঁস রান্না প্রায় শেষ হয়ে আসবে, এখন আমি প্রেশার কুকারে ঢেকে দেবো। তো আমি প্রেশার কুকারেই রান্না করি, যেহেতু আমার সিলিন্ডার, তো সিলিন্ডারে রান্না করলে তো অনেক অপচয় হয়, তাই আমি এরকম প্রেশারে রান্না করলে অনেক সাশ্রয় হয়। তো আমি আলু আর রসুন, কাঁচামরিচ এটা দিয়ে দিলাম এক ফাঁকে, এটা দেখাতে পারলাম না। তো এরকম দিয়ে নেবে তোমরা। তো রান্নাটা আমার প্রায় শেষ হচ্ছে। তো যা বলেছিলাম, হাঁসের মাংসে কোনো গন্ধ আসবে না। এই যে দেখো সেই রেসিপিটা আমার টিপস বলতে পারো। এই যে পেস্ট, পরে জিরা, এটা টেলে তারপরে বাগার দেবো লাস্টে। এতে একদম কোনো গন্ধ থাকে না। হাঁসটা কিন্তু খেতে দারুণ হয়। তোমরা এটা ফলো করতে পারো, একবার খেয়ে দেখো কেমন হয়েছে বন্ধুরা, বলো। যদি ভালো হয় তাহলে পাশে থেকো, ভালো না হলেও পাশে থেকো। তোমাদের জন্য শুভকামনা। কেমন হয়েছে আমার রান্নাটা দেখো তো, মাংসের কালারটা কত সুন্দর। দেখো মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। তো বন্ধুরা আজকে আর কথা বলবো না, আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে মাফ করে দিও, ঠিক আছে? আল্লাহ হাফেজ, তোমরা ভালো থেকো।